Nice, nice. Wow, oh my god. Oh my god. সো হ্যালো এভরিওয়ান, আমি দীপশিকা। আপনারা দেখছেন এক্সপ্লোর অ্যান্ড ট্যুর নিউ ব্লগ। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। সেদিন আমার ছিল নাইট অফ, তো আমি চলে গেছিলাম উমামাদুবু ফলসে, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তো আমি আমার বন্ধুদের সাথে গেছিলাম। আমার সাথে দেখতেই পাচ্ছেন কামনা, শিবাঙ্গিনী আছে, সামনে আসেও দুজন বন্ধু আছে আমাদের। তো এই যে ফলসটা, এটা মানে উমামাদবু ফলস হলেও এটার নামে চেনে সবাই, মানে এই নামে সবাই এখানে চেনে না, এটা সবাই টাটা ফলস নামে এখানে বিখ্যাত। তো চলুন আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা প্রচুর মজা করতে পারবেন। তো এখানে মানে মেন যে কাছাকাছি যে বাস স্ট্যান্ডটা আছে সেটা হচ্ছে কি টাঙ্কুর বাস স্ট্যান্ড। এই টাঙ্কুর বাস স্ট্যান্ড পর্যন্ত আপনাদেরকে যেতে লাগবে, তারপরে রাইট টার্ন নিয়ে আপনাদের এই ফরেস্টটার ভিতরে ঢুকতে লাগবে। এই ফরেস্টটার ভিতরে আপনাদের মোটামুটি 10-20 মিনিটের মতো ট্রাভেল করতে লাগবে, তারপরে আপনারা মেন ফলসের কাছে পৌঁছে যাবেন। আমি চেন্নাই থেকে গিয়েছিলাম। চেন্নাই থেকে এটা দূরত্ব মোটামুটি 80 কিলোমিটারের মতো ছিল। তো 2-3 ঘন্টা আপনাদের ট্রাভেল করতে লাগবে যদি আপনারা চেন্নাই থেকে যান। তো এই যে বাস স্ট্যান্ডটা বললাম, টাঙ্গুর বাস স্ট্যান্ড, এটার পরে কিন্তু আপনারা কোনো রকমের মানে কোনো খাবার দোকান বা কিছু পাবেন না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব নিজেদের সাথে স্ন্যাক্স আইটেম বা কিছু খাবার নিয়ে যাওয়ার জন্য, কারণ এটা অনেকটা লং জার্নি হয়ে যাবে আপনাদের জন্য। তো এখান থেকে আপনি যাওয়ার সময় একটা পেয়ার অফ ড্রেস অবশ্যই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে ওয়াটারফলসে অনেকেই চান করেন। যারা ভাবছেন এখানে গিয়ে চান করবেন তারা নিয়ে যাবেন, কারণ ওখানে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো তো দেখতেই পাচ্ছেন এখানে ভিউটা কতটা সুন্দর। এই যে ওয়াটারফলসে ঢোকার রাস্তাটা, এখান থেকে আপনাদের ঢুকতে লাগবে, সামনে গিয়ে আপনাদেরকে টিকিট কাটতে লাগবে, ঠিক আছে? তো টিকিটটা মোটামুটি মাথা পিছু 50 টাকা করে আপনাদেরকে পড়বে। এই যে এটা হচ্ছে কি টিকিট কাউন্টারটা, এখান থেকেই আপনাদের টিকিটটা কাটতে লাগবে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম টিকিট কাটার জন্য। আপনাদের সাথে যদি গাড়ি থাকে বা মানে বাইক বা 4 চাকা যাই থাকুক, তার জন্য আপনাদেরকে একটা টাকা দিতে লাগবে। 4 চাকার জন্য 100 টাকা আর বাইকের জন্য 50 টাকা। তো আপনারা এর ভিতর দিয়ে গেলে দেখতে পাবেন রাস্তাটা কতটা সুন্দর। এখানে প্রচুর বসার জায়গা আছে। এই যে মেন প্লেসটা, এখানে আপনাদেরকে ঢুকতে লাগবে। এই যে বিউটিটা মানে সেই সুন্দর। এই যে এখানে আছে একটা পার্কিং, এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন। এই পার্কিংয়ের মধ্যেই মানে ওয়াশরুম আসে, সব কিছু আছে। এখানেই আপনাদের ড্রেস আছে, চেঞ্জ করতে লাগবে। এরপরে আর কোনো ওয়াশরুম কিছু নেই। আপনারা এখানেও গাড়িটা পার্ক করতে পারেন, বা সামনে এগিয়ে গিয়ে আর একটা জায়গায় পার্ক করার জায়গা আছে, ওখানেও পার্ক করতে পারেন। তো আমরা এখানে পার্ক করিনি, আমরা একটু সামনে গিয়ে আর একটা জায়গায় পার্ক করেছিলাম। এখানের যে ভিউটা মানে সেই লেভেলের সুন্দর, রাস্তাগুলো মানে খুব সুন্দর। তো এরপরেই আপনারা মেন জায়গাটাতে ঢুকে যাবেন। এই যে এখানে জল একদম ক্রিস্টাল ক্লিয়ার। এই যে আমরা সবাই এখানে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করতে ব্যস্ত। তো এরপরে দেখতেই পাচ্ছেন এখানে ওয়াটারফলটা। আপনাদের এখানে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার ট্রেকিং করে উপরে উঠতে লাগবে। এই রাস্তার মধ্যে প্রচুর হনুমান আছে, যারা মানে হাতে থেকে খাবার বা যে কোনো জিনিস যেটা আপনারা নিয়ে যাবেন সেটা হাত থেকে ছিনিয়ে নেয়। তো যদি আপনারা খাবার বা সেলফোন যেগুলোই নিয়ে যাবেন খুব সাবধানে নিয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে ভিউটা, এটা পুরোটাই আপনাদের ট্র্যাক করে উঠতে লাগবে, আর কোনো অপশান নেই। আপনাদের ট্র্যাক করে যেতে হবে, কিন্তু আপনাদের ওই কষ্টটা ফিল হবে না, কারণ এখানে যে ভিউ এতটা সুন্দর, আপনারা মানে সেটা ফিল করতে করতেই পৌঁছে যাবেন। এই যে এখানে দেখুন একটা হনুমান দৌড়াদৌড়ি করছে। এখানে তো প্রায় আমাদের ফোনটা নিয়েই নিত। তো আমরা সবাই মিলে এগিয়ে এখানে আমরা সবাই ফটো তুলছিলাম। এই জায়গাটায় আমার বন্ধুরা দেখুন সব ফটোগ্রাফি করতে ব্যস্ত আছে। জায়গাটাও এত সুন্দর, সত্যি ফটোজেনিক একটা জায়গা। আপনারা যদি যান এখানে ফটো তুলতে তুলতেই আপনাদের মানে সময়টা কেটে যাবে। তো এখানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট ভাগ করা আছে, বিভিন্ন ধরনের ফরেস্ট ডিপার্টমেন্ট, এটা একটা ডিপার্টমেন্ট, ওটা। তো এগুলোরই এখানে লোগো দেওয়া আছে। তো এরপরেই আপনারা ঢুকে যাবেন একটা ওয়াটারফলসের কাছে। এই যে ওয়াটারফলসটা, এটা হচ্ছে কি মেন ওয়াটারফলস না, এটা একটা ছোটো ওয়াটারফলস। এখানেই আপনারা চান করতে পারবেন। এখানে জলটা এতটা ক্রিস্টাল ক্লিয়ার। আমরা এখানে খুব মজা করেছি, খুব আমরা এখানে প্রচুর টাইম স্পেন্ড করেছি। আমি তো সবার আগেই নেমে গিয়েছি, গিয়ে দেখতেই পাচ্ছেন আমরা খুব মজা করছি। তারপর আমি সবাইকে ডাকছিলাম যে এখানে খুব মজা হচ্ছে। তো তারপরে আমার সব বন্ধুরাও চলে আসলো। আমরা এখানে খুব মজা করলাম।
একটু টাইম কাটালাম। আপনারা এখানে গেলেও আপনারা খুব মজা করতে পারবেন, খুবই মজা। এটা মানে এটা তিরুপতির কাছে, অন্ধ্রপ্রদেশের কাছে পড়বে। এই যে ওয়াটারফলটা, এটা যে মেন ওয়াটারফল, সেটা মোটামুটি 100 মিটারের মতো, কিন্তু এটা মেনটা নয়। এখানে আপনারা চান টান করতে পারবেন, প্রচুর লোক এখানে ছিল। তো এটার টাইম হচ্ছে যে সকাল 8টা থেকে বিকেল 4:30। কোনো এজ লিমিট নেই, যে কেউ যেতে পারে। তবে বেশি বয়স্ক কেউ না যাওয়াই ভালো, কারণ অনেকটা ট্র্যাক করে যেতে লাগে সেই জন্য। তো এরপরে যে মেন ওয়াটারফলটা, সেটাও আপনাদের মোটামুটি আরও এখান থেকে আরও 1 কিলোমিটার আপনাদেরকে উঠতে লাগবে উপরে। তো সেই ওয়াটারফলটা আমরা দেখতে পাইনি, কারণ হচ্ছে কি তখন হচ্ছে কি তামিলনাড়ুতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, রেড অ্যালার্ট দিয়ে দিয়েছিল, যেটার জন্য ওই যে ওয়াটারফলটা, যে মেন ওয়াটারফলটা যেটা 100 মিটার বলছি, ওটা তখন বন্ধ ছিল। তো আপনাদের ওই গেটটাও দেখিয়ে দেবো। আবার আমরা দেখুন, মানে এই যে পায়ের নিচে না ওখানে পাথর ছিল, যেগুলো পায়ের মধ্যে প্রচণ্ড লাগছিল, সেই জন্য সবাই খুব একটা ভালোভাবে হাঁটতে পারছিল না। দেখতেই পাচ্ছেন আমরা এখানে প্রচণ্ড মজা করছিলাম, প্রচণ্ড। এই যে এখানে এনজয় করার পরে আমরা ডিসিশন নিলাম যে ঠিক আছে, অনেক হয়েছে, এবার আমরা মেন ওয়াটারফলসের দিকে যাব। কিন্তু আমাদের ব্যাড লাক, এই যে বললাম এখানে বন্ধ ছিল, যেহেতু মানে এই যে তামিলনাড়ুতে রেড অ্যালার্ট দেওয়া ছিল, সেই জন্য। তো কি করা যাবে, আমরা এখান থেকে না গিয়ে এদিকে যে ক্রিস্টাল ক্লিয়ার জল বললাম, ওখানে আমরা একটু ফটো তুলে আমরা ডিসাইড নিলাম যে আমরা অবশ্যই চান করব। এখানে চান করার পরে কিন্তু আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন না, কারণ এখানে কোনো চেঞ্জিং রুম নেই। আপনাদেরকে আবার ওই 3 কিলোমিটার ট্র্যাক করে যেতে লাগবে, ওই ভিজে পোশাকেই আপনাদের যেতে লাগবে। ওই যেখানে গাড়ি পার্কিং আছে ওখানেই শুধু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো জলটা দেখুন কতটা পরিষ্কার, এর ভিতরে মানে এই জলে প্রচুর মাছ আছে, ঠিক আছে। আপনারা যখন চান করবেন বা জলের কাছে যাবেন, আমি এখনও মানে এই সময়েও মাছগুলো পুরো দেখতে পাচ্ছিলাম। মাছগুলো এত সুন্দর, আপনারা মাছগুলোর গায়ে টাচও করতে পারবেন, মনে হবে যেন কোনো বড় অ্যাকোরিয়ামের মধ্যে আপনারা ঢুকে গেছেন। এই যে দেখুন আমরা নেমে পড়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা জল ছিল, মানে একদম বরফ গলা জল যেরকম হয় যেন ওরকমই ঠান্ডা জল ছিল, কিন্তু ওটা ফিলই হচ্ছিল না। আমরা প্রচণ্ড মজা করেছি, মানে প্রচণ্ড পরিমাণে মজা করেছি। দেখতেই পাচ্ছেন আমরা এখানে এই যে শিবানী, সুপর্ণা, ওরা তো মানে প্রচণ্ড হ্যাপি ছিল, আমিও। কিন্তু কামনা নামেনি, কামনার নাকি একটু জ্বর ছিল, একটু ঠান্ডা লাগছিল, সেই জন্য ও বললো যে ও নামবে না। তো আমরা সবাই এনজয় করছিলাম, ওই হচ্ছে যে ফটোগুলো নিচ্ছিল আমাদের। দেখতেই পাচ্ছেন খুবই ভালো লাগছিলো, আমরা খুব মজা করেছি, খুবই মজা করেছি এখানে, খুব এনজয় করার পরে। তো তারপরে আমাদের ফেরার টাইম হয়ে গেল। তো আপনাদেরকে এই জায়গাটায় আবার ট্র্যাক করে ফিরতে লাগবে। আমরা কিন্তু পুরো মানে ওই যে ভিজে শরীরের মধ্যে এর মধ্যে দিয়ে আসছিলাম, এই ট্র্যাক করে 3 কিলোমিটার। খুব ঠান্ডা লাগছিলো, কারণ এই জায়গাটা মানে এমনিতেই দেখতেই পাচ্ছেন ওয়েদারটা, তারপরে আমরা ভিজেভাবে ছিলাম, তো খুব ঠান্ডা লাগছিলো, আসছিলাম। কিন্তু আপনাদের খুব ভালো লাগবে, এত সুন্দর জায়গাটা, মানে দেখে আপনাদের ওই যে ফিলটা, আপনারা নিজেদের ঠান্ডাটাই ভুলে যাবেন। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে, মানে আমাদের হোস্টেলে আসার উদ্দেশ্যে। মনটা খুব খারাপ হয়েছিল, কারণ এসে আবার আমাদের ডিউটিতে যেতে লাগতো। তো চলুন বাই, এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের